ফিরাউন পাওনাদারের ভয়ে কোথায় থাকে জানেন? উনার বেডরুম হলো খাটের নিচে। বেডরুম কোথায়? ঘুমাই খাটের নিচে, বসে খাটের নিচে, রান্না করেও খাটের নিচে। দরজা খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই। আরে ফিরাউন আসো, কথা নেই। মানে দরজা খোলা, এটা আর এক বাটপারি। লোকজন যাতে জানে এখনো পলাই নাই, আসে হয় বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। পাওনাদারের অত্যাচারে বাড়ি থেকে বের হতে পারে না। ফিরাউন বলছে আর এইভাবে পলায়ে থাকবো কত? যদি জোনাক রাত, পলানোরও তো জায়গা নাই, কি করা যায়? যদি একটু অন্ধকার রাত হতো তাও তো পলাইতাম। হঠাৎ করে অন্ধকার রাত যখন এসে গেল, ওই ফিরাউন পাওনাদারের ভয়ে গলা পর্যন্ত ঋণ আর ঋণ, লোমে লোমে ঋণ আর ঋণ। রাতের অন্ধকারে টুপলা টাপলি ফেলায়ে চুয়ে পলায়ে চলে গেল। পলায়ে কোন দেশে গেল? সেটা হলো মিশর। ফিরাউন বড় বিপদে পড়ে গেল, একা একা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর সাথে দেখা, তার নাম হামান। নাম কি? আরে দোস্ত তুমি? হামান কয়, রে দোস্ত তুই? বলে সে কথা শুনিস না রে হামান, গলা পর্যন্ত ঋণের অত্যাচারে আর কতদিন খাটের তলে রান্না করব, খাটের তলে ঘুমাবো, খাটের তলে পলায়ে থাকি। অন্ধকার রাত্রিতে পলায়ে আসলাম রে হামান, দেখি কোনো কাজ কাম পাই কিনা। তোর অবস্থা কি? হামান বলতেছে, দোস্ত একই অবস্থা, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা। আমি আরো 6 দিন আগে পালাইছি। তাই নাকি? বলে হ, দে হাত দে। হাতে হাত দিয়ে বলছে, মলে একসাথে মরবো, চল। বাঁচলে একসাথে বাঁচবো। দুইজন রওনা করলো। ফিরাউন 9 দিন না খাওয়া। কয়দিন? রোজের মালিককে। তাহলে তার উপরে এত বেজার, 9 দিন পর্যন্ত তার কপালে খাবার জোটে না। দুইজন যাচ্ছে, যাইতে 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 এক মুরব্বী তরমুজের খেতে পাকা তরমুজ তুলে আর রাখে। তো ফিরাউন আর হামান তরমুজের দিকে তাকায় আছে। তার মানে ওর চরম খিদে লেগেছে। এ বাবা, পেট ভরা থাকলে কি কেউ খাবারের দিকে তাকায়? ক্ষুধার জ্বালায় তরমুজের দিকে এমন ভাবে তাকায়। তরমুজের মালিক চিন্তা করে লোকগুলো ক্ষুধার্ত নাকি, ডাক দিয়ে বলছে, বাবা আপনারা তরমুজ খাবেন নাকি? ফিরাউন আর হামান কয়, চাচা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিল, 5 মিনিটে বসাইছে। জমিনালা কয়, কি ব্যাপার, এত বড় তরমুজ এইভাবে খাওয়া যায় নাকি? কতদিন খাই? বলে, বাবা তোমাদের যে চেহারা দেখতেছি, তোমরা কি কামলা দিবা? বলে, চাচা বিশ্বাস করেন কামলা খুঁজতেছি। বলে, তাহলে এক কাজ করো, আমার তরমুজের খেতে চাকরি করো। মাসিক বেতন লেবা না, সাপ্তাহিক না ডেলি? বলে, চাচাজি আপনি ডেলি হাজিরা দিলে চাকরি করব। বলে, ঠিক আছে চাকরি করো, ডেলি হাজিরা দিব। আমার একটা দাবি, পাকা তরমুজ কিনবা, হাটে বিক্রি করে টাকাটা জমা দিবা, কিন্তু সাবধান, চুরি করলে কিন্তু ছাড় হবে না। ফিরাউন কয়, চাচা আপনি জানেন না আমার মতন সৎ মানুষ পৃথিবীতে একটাও নাই। চোরের মার। তরমুজের খাতে 2জন চাকরি করে, ডেলি হাজিরা পাইতে পাইতে কিছু টাকা হইলো। হামান ডাক দিয়ে কয়, ফিরাউন রে, আর তরমুজ খাইয়ে জীবন বাঁচে না, এখন তো কিছু টাকা হয়েছে, চল বাজারে রুটি আর মাংস খাই। ফিরাউন বলছে, তুমি যাও, তোমার আমি যাব না। বলে, কেন? যে টাকার জন্য দেশের থেকে রাতের অন্ধকারে চোরের মতো পলাই আসলাম, যে টাকার জন্য খাটের নিচে ঘুমাইছি, ওই টাকা আমি খরচ করব না। তরমুজ খাইয়ে মরিয়ে গেলেও টাকা পকেটে থাকবে। আমার কয়, ভাই ঠিকই বলেছিস, আমিও পলাই আসছি, টাকা দরকার। দুইজনে এইভাবে তরমুজের খেতে কামলা দিতে থাকে রে যুবক। এমন সময় চাকরি করতে করতে, কামলা দিতে দিতে, মিশরের বাদশাহ একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল।
আমাদের মিশরের একটা গোরস্থানের দারোয়ান লাগবে, বেতন ভাতা সব কিছু সরকারি। ফিরাউন দরখাস্ত করল, ফিরাউন ইন্টারভিউ দিল, পরীক্ষায় বাদশা বলতেছে এর চেহারাও ভালো, স্বাস্থ্য ভালো, জোয়ানও আছে, একে দিয়ে দিলাম। কি চাকরি? দারোয়ান গোরস্থানের, কিন্তু সরকারি না বেসরকারি? বর্তমান সরকারি যদি গোরস্থানের মাটি কাটা মানুষের হয়, তারও তার দাম আছে। সরকারি চাকরি পেয়ে গেল। ফিরাউন কয়ে হামান রে, ভালো করে মনে রাখিস, এই দেখ সরকারি চাকরি। লিখতে তাতে কি হয়েছে? কাঁচা খুলতে দেরি লাগে রে হামান, মানুষের কপালের পরিবর্তন হতে দেরি লাগে না। সরকারি বেতন, খাওয়া কি বলে, বেতন ফ্রি, ভাতা ফ্রি, বোনাস ফ্রি। এইবার গোরস্থানে দারোয়ানগিরি করে, লাশ আসে আর ফিরাউন কয় নতুন আইন করা হয়েছে সরকার, 1 টাকা না দিলে গোরস্থানের দরজা খোলা যাবে না।